হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। খুব সাধারণ রেসিপি, আলু পটল দিয়ে ডাঁটার তরকারি। সাদা সাদা যে কাটওয়ার ডাঁটা হয় সেই ডাঁটার তরকারি। তো মা পটল আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছে, ডাঁটাও যেমন কাটে সেই সাইজে কেটে ধুয়ে রেখেছে। এবার তেল গরম হয়ে গেছে, তাতে পেঁয়াজ দিল। পেঁয়াজটা একটু লাল করে ভাজবে। তারপর তাতে হাফ চামচের একটু কম করে রসুন বাটা দেবে। কুচি রসুনও দিতে পারেন, কিন্তু বাটা রসুন দিলে শাকেতে মিলিয়ে যায়। হাফ চামচেরও কম দিল। এবারে এটা একটু নেড়ে চেড়ে নিয়ে শাকটা, আলুটা, পটলটা দিয়ে দেবে। এবারে এটা একটু আগে মিলিয়ে নেবে, নাড়িয়ে নেবে ভালো করে। তারপরে নুন হলুদ দেবে। নুন একটু করে, কেন শাকে একটুতেই নুন বেশি হয়ে যায়। আর হলুদ হাফ চামচ। এতে মশলা লাগে না। এবারে এটা নেড়ে চেড়ে ভালো করে কষাবে, এবং কষাতে কষাতে সর্ষে বাটা 1 চামচ, মানে 1 চামচ সর্ষে নিয়ে বেটে নিয়েছে, তাতে লঙ্কা দিয়ে বেটে নেবেন ভালো করে, কাঁচা লঙ্কা। এটাতে গুঁড়ো লঙ্কা খুব একটা ভালো লাগে না, আপনারা ভালো বাসেন কিনা জানি না, কিন্তু শাকে তো মনে হয় কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্ট হয়। 1 চামচ সর্ষে বাটা এবং পোস্ত বাটা 3 চামচ। 3 চামচ পোস্ত নিয়ে বেটে নেবেন। এবার একটু পরে দিতে হবে ওটা। এবার ভালো করে এটা এখন কষে নিন। রসুনের গন্ধ চলে গেলে এবার সর্ষে বাটাটা আর পোস্ত বাটা দুটোই দিয়ে দিতে হবে। এতে মশলা কোনো রকম লাগে না। গোটা লঙ্কাও কিছুটা দিয়ে দেবেন এই সময়। সর্ষে আর পোস্তটা একসাথে নিয়ে পিষে রেখেছিল, এবং এইটা দেওয়ার পর ভালো করে আরেকবার কষিয়ে নেবেন। আর এই কাটোয়া ডাঁটাগুলো সহজে সেদ্ধ হয় না, কুকারে ভরে 2টো সিটি মারতে হবে। কষা হয়ে গেল, এবার অল্প জল দিতে হবে। বেশি জল দিলে হবে না, শাকে বেশি জল হয়ে গেলে তখন কুকারে জলে জল হয়ে যাবে, মানে নামাবার পরও জল শুকাবে না। সামান্য একটু জল দিয়ে এবারে মা তরকারিটা কুকারে ভরে দেবে। খুব সাধারণ একটা তরকারি, কিন্তু পোস্ত আর সর্ষে দিয়ে অসাধারণ লাগে। এটা করে খেয়ে দেখবেন এইরকমভাবে রান্না করে। কুকারে 2টো সিটি দিতে হবে। দুটো সিটি হয়ে গেছে, মা কুকারটা বাষ্প বের করে খুলে দিল। এবার কড়াইটা চাপালো। 2টোর বেশি সিটি লাগবে না এতে। এবারে এটা কড়াইয়ে ঢেলে দিতে হবে জলটা শুকাবার জন্য। জলটা একটু শুকাক, তাও কম করে জল দেওয়া হয়েছিল, তবুও অনেকটা জল থেকে গেছে। শুকনো শুকনো করে নামাতে হবে। মা দেখলো ডাঁটা আলুগুলো গলে গেছে। নুন লাগবে কি না একটু চেখে দেখতে হবে। একটু নুন লাগবে। আর লাগবে একটুখানি চিনি, বেশি না, একটুখানি। এবারে এটা নেড়ে চেড়ে নিয়ে জল শুকিয়ে নামাতে হবে।
এখনও কড়াইয়ে অনেকটা জল আছে। জলটা প্রায় শুকিয়ে এসছে, বাকিটা বাষ্প হয়ে উড়ে যাবে, এবার নামিয়ে দিলেই হবে। আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। রান্না হয়ে গেছে, মা নামিয়ে দিল। আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।